ছাত্রদল কর্মী আমাদের জীবনের দাম থাকবে না, আমার ভাইদের রক্তের দাম থাকবে না, তা তো হবে না। জুলাই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবে প্রথম সারিতে দাঁড়িয়ে যে নেতৃত্ব দিয়েছে, সেই ছেলেটাকে মেরে ফেলেছে। আমাদের ছাত্রদলের একজন ভাই, তাকে এভাবে মারা হয়েছে, আমাকেও তো মারা হইতে পারে। এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে কেন স্বাধীনভাবে মানুষ বাঁচতে পারবে না? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষ যদি স্বাধীনভাবে হাঁটতে না পারে, তত্ত্বাবধায়ক সরকার তাহলে কি করছে? যমুনা দূরত্ব বেশি না, যদি আমরা এই বিচার না পাই, আমরা সেখানে গিয়ে আন্দোলন সংগ্রাম করবো এবং সেখানে আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো। পারভেজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওই ক্যাম্পাসে মেরে ফেললো এবং সেই নেপথ্যে কারা ছিল, কি নামগুলো এসেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদের মাধ্যমে দেখেছে, মিডিয়ার মাধ্যমে দেখেছে। এখন সেম ঘটনাটা আমাদের সাম্যর সাথে হলো। আজকে 9 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র এবং জুলাই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবে প্রথম সারিতে দাঁড়িয়ে যে নেতৃত্ব দিয়েছে, সেই ছেলেটাকে মেরে ফেলেছে। যারা জুলাই বলে, জুলাইকে নিয়ে যারা বিজনেস করতেছে, যারা ব্যবসা করতেছে, যারা জুলাইয়ের উপরে দাঁড়িয়ে নিজেদেরকে পাহাড় সমান করে ফেলেছে, তাদেরও কোনো একটা বুড়াক্ষেপ নাই। কারণ কি জানেন? কারণ হলো সাম্য ছাত্রদলের পোস্টেড নেতা, ছাত্রদল করে বিদায়, এটাই তার অপরাধ, তাই তার কথার কোথাও বলা হবে না। এবং সরকার আজকে 9 দিনের ভিতরে তাদের যে একটা ছেলে মারা গেছে, একটা ডাবিয়ান মারা গেছে, তার জন্য তাদের কোনো রকম কোনো বুড়াক্ষেপই নাই। যে কে মরলো কে বাঁচলো এতে কিছু যায় আসে না, বরঞ্চ এরা নিজেদের মতো করে সরকারের থেকে যারা একটা দল তারা গণ অভ্যুত্থানের পরে আসছে, তাদেরকে তো আমরা মাথায় তুলে রাখতাম, কিন্তু তারা কি করলো? 6 তারিখ থেকে তারা শুরু করছে যে তারা আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি তাদের এন্টি, অমুক তাদের এন্টি, তারা একাই দেশ করে ফেলবে। নতুনরা ভালো কিছু করুক, এটা সবাই চায়। আমার ছোটো বোন যদি ভালো কিছু করে, এটা আমার যেমন ভালো লাগবে, আমার অপরিচিত কেউ যদি আমার চেয়ে ভালো কিছু করে, এটা ভালো লাগবে। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপি টিকেছিল, ছাত্রদলে টিকেছিল। 10 জন 20 জন 50 জন নিয়ে মিছিল করলে ছাত্রদলই করেছে। প্রকাশ্যে বলছে বিএনপির একটাই দাবি ছিল, নির্বাচন চাই, আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। সেটা নিয়েও 5 তারিখের পরে দেখেছেন কি একটা কাদা ছড়াছড়ি অবস্থা। আর সোশ্যাল মিডিয়াকে তারা এমনভাবে ইয়ে করে ফেলছে, আমার তো ভয় হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে, যারা মোবাইলে আসক্ত, ওরা এটা থেকে ওদের মেধাতে কি ঢুকছে, কি নিতেছে ওরা। তা এই যে আজকে 9 দিনের সরকার বলেন, প্রশাসন বলেন, তাদের যে অবহেলা, গাফলতি, একটা সুষ্ঠু একটা তদন্ত, একটা আমরা রিপোর্ট চাচ্ছি, আমরা হত্যাকারীর বিচার চাচ্ছি। একটা হত্যাকারীকে ধরলে সমস্যা কি? তার মানে কি হত্যাকারী কি তাদেরকেও? তারা পরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যা করতেছে, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের ভাই বোনদের হত্যা করা হবে। কি হাস্যকর ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় যে 11টার দিকে কেন সরাদ্দির দিকে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে সরাদ্দিতে 11টায় যেতে পারবে না। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটা ছেলে 11টায় সরাদ্দিতে যেতে পারবে না? সেখানে গেলে তাকে খুন করে ফেলতে হবে। এটাই স্বাধীনতা, এটাই নয় বন্দোবস্ত। অতএব আমরা রাজপথে আছি, আমাদের এখানে দেখেছেন সব ছাত্রদলের। আর একটা বিষয় আমি বুঝি না, যে আমরা যারা ছাত্রদল করি, আমরা প্রত্যেকেই ছাত্র। কারো হয়তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, কারো হয়তো হয় নাই, কেউ রানিং আছে, কারোটা শেষ হয়েছে। এখন আমরা ছাত্রদল কর্মী আমাদের জীবনের দাম থাকবে না, আমার ভাইদের রক্তের দাম থাকবে না, তা তো হবে না। জুলাই আগস্টে আমি গুলিবিদ্ধ হয়েছি, একাধিকবার আহত হয়েছি। তাহলে আমরা তো বলিনি আমার রক্তের দাম দাও, লাগবে না আমার রক্তের দাম, দেশের জন্য রক্ত দিয়েছে, সেটার আমার দাম কি? আর তারা রক্তের উপর দাঁড়িয়ে, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা চেতনার ব্যবসা শুরু করে দিয়েছে। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন স্টুডেন্ট ছিল। সাম্য ছিল একজন ত্যাগী পরীক্ষিত ছাত্র নেতা। সাম্য কি ছিল? সাম্য একজন জুলাই যোদ্ধা ছিল। জুলাইয়ের সময় ফ্যাসিস্ট বিদায় করার সময় সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গুলি খেয়ে রাজপথে থেকেছে আমাদের সাথে। সাম্য কে ছিল? সাম্য আমাদের একটা ভাই, দলীয় ভাই, মনুষ্যত্বের জায়গায় একজন ভাই। আমার 2টা ভাই আছে, সে আরেকটা ভাই। এখন সাম্য রাত 11টার মধ্যে খুন করা হয়েছে। সাম্যকে রাত 11টার মধ্যে সে নিজের ক্যাম্পাসে কি ঘুরতে পারে না? সে তো একটা ছেলে মানুষ। একটা ছেলে মানুষ নিজের ক্যাম্পাসে রাত 11টার মধ্যে থাকতে পারে না? এটা কি তার অপরাধ? নাকি তার অপরাধ ছাত্র দল করা? 9টা দিন হচ্ছে আমরা রাস্তার মধ্যে, 9টা দিন হচ্ছে বৃষ্টিতে ভিজে। কালকে 4 ঘন্টা বৃষ্টিতে ভিজছি, আজকে বৃষ্টিতে ভিজছি। এখনো আমরা প্রোগ্রামের মধ্যেই আছি। আমরা এখনো আন্দোলন, আমরা কিন্তু যমুনার খুব কাছাকাছি আছি। আমরা যে কোনো মুহূর্তে যমুনা যেতে আমাদের বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। আমরা যে কোনো মুহূর্তে যমুনার আশেপাশে যেতে পারি, কারণ আমাদের ছাত্র দলের একজন ভাই, তাকে এভাবে মারা হয়েছে, আমাকেও তো মারা হইতে পারে। আমি আজকে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, এই ভিডিও দেখে আমাকেও তো সরকার কিছু করতে পারে, যে এই তো আমরা এখন একটা স্বাধীন দেশে বেঁচে থাকার কি অধিকার আমাদের নেই? এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে কেন স্বাধীনভাবে মানুষ বাঁচতে পারবে না? স্বাধীন দেশে কেন একজন মানুষ খুন হবে? একজন মানুষ, প্রশাসন কি
যখন ফ্যাসিস্ট চলে গেছে, প্রশাসনকে ফ্যাসিস্ট নিয়ে চলে ফ্যাসিস্ট যাওয়ার সময় কি প্রশাসনকে কাঁধে নিয়ে চলে গেছিল? ফ্যাসিস্ট যাওয়ার সাথে সাথে প্রশাসনও আমাদের মনে হয় চলে গেছে। প্রশাসনের মানুষ কি করছে? 9 দিন লাগে একজন খুনির একজন ছাত্র দলের একজন নেতা একজন বলেন, তাকে আমি আমাদের দলের দিক থেকে বিবেচনা করতে বলছি না, আমি তাদের একটা স্টুডেন্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষের একটা আস্থার জায়গা। সারা বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আস্থার চোখে দেখে। সেখানে সেই জায়গাতে যদি একটা মানুষ খুন হয়, আমার বাবা মা রাজশাহী থেকে আমাকে ঢাকা পাঠাবে। আপনারা জানেন যে আমাদের ভাই সাম্য ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সে নিরাপদে ক্যাম্পাসে অবিচারে সে হাঁটতে পারেনি। সে রাত্রেবেলা যখন যাচ্ছিল, বিনা কারণে বিনা উস্কানিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা সেই দাবিতে আজকে গত 1 সপ্তাহ পার হয়ে গেছে, তারপর আমরা সুষ্ঠু বিচার পাইনি। যে কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল সেগুলো আসলে সন্দেহভাজনমূলক, তারা মূল আসামি কিনা এটা আসলে তদন্ত সাপেক্ষ। আমরা জানি যে তারা আসলে মূল আসামি না, এর পিছনে অনেক বড় ধরনের শক্তি কাজ করছে, বড় ধরনের চক্রান্ত রয়েছে। আমরা এই সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি, কিন্তু ভিসির উদাসীনতা আমাদেরকে চরমভাবে হতাশা করেছে এবং কি তত্ত্বাবধায়ক সরকার তাদের মুখ থেকে আমরা আজ পর্যন্ত সাম্য হত্যার ব্যাপারে কোনো শব্দ শুনিনি। এটাও আমাদেরকে মারাত্মকভাবে প্যাথেটিক করেছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ আমাদের ভাইয়ের হত্যার বিচার হবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে নিয়েছি এবং এখান থেকে যমুনার দূরত্ব বেশি না। যদি আমরা এই বিচার না পাই, আমরা সেখানে গিয়ে আন্দোলন সংগ্রাম করবো এবং সেখানে আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো। আমরা রাজপথে এক পাও ছাড়বো না। এটা তার মোটো অপরাধ নয়, তার অবাধে চলাফেরা করার অধিকার রয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষ যদি স্বাধীনভাবে হাঁটতে না পারে, এই তত্ত্বাবধায়ক সরকার তাহলে কি করছে?